পৃথিবীর গভীরে এমন এক স্থান আছে যেখানে বন এত ঘন যে সূর্যের আলো ধীরে ধীরে মিলে যায়। এমন গভীরে অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস, এক হারানো শহরের রহস্য, যেটি আজও মানুষের কল্পনাকে উস্কে দেয়। এই শহরকে বলা হয় এল ডোরাডো। এল ডোরাডো মানে স্বর্ণের শহর। আজকে আমরা জানবো অ্যামাজনের হারানো স্বর্ণের শহরের রহস্য এবং তার বাস্তবতার ইতিহাস সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। এল ডোরাডো শুধুই কিংবদন্তি নাকি সত্যি? বছর শতকের পর বছর ধরে অনুসন্ধানকারীরা এল ডোরাডোর খুঁজে অ্যামাজনের গভীরে অরণ্যে পা রেখেছেন। কিংবদন্তি অনুযায়ী এটি ছিল এক শহর যার সবকিছু স্বর্ণের মোড়া। প্রাচীন আদিবাসীরা জানতো শহরের কিছু অংশে অসাধারণ আলোর প্রতিফলন হতো, যা দূর থেকে দেখলে স্বর্ণের মতো ঝলঝল করত। কিন্তু বাস্তব ইতিহাস একটু ভিন্ন। এল ডোরাডো মূলত একাধিক নদীর তীরবর্তী সভ্যতার সমষ্টি। এখানে ছিল পাথরের গৃহ, বড় কৃষি জমি এবং জটিল জলসেচ ব্যবস্থা। অর্থাৎ এটি কোনো কল্পনার শহর নয়, বরং প্রকৃত প্রাকৃতিক ও মানবিক পরিকল্পনায় গড়া সভ্যতা। শহরের বাস্তব চেহারা। গবেষকরা সাম্প্রতিক কালো স্যাটেলাইট ইমেজ ও লিটার প্রযুক্তি ব্যবহার করে প্রমাণ করেছেন ঘন বন ও ঝোপঝাড়ের নিচে লুকিয়ে আছে বড় বড় গৃহ, রাস্তা এবং চতুর্ভুজাকার প্লাজা। শহরের আয়তন ছিল কয়েক বর্গ কিলোমিটার। নদী, জলপ্রপাত এবং খাল ছিল শহরের সঙ্গে যুক্ত, যা কৃষি ও পরিবহনের জন্য ব্যবহৃত হতো। অর্থাৎ অ্যামাজন বন শুধু বন্যপ্রাণীর আবাস নয়, এটি মানুষের প্রাচীন শহরের ঠিকানা ছিল। শহরের আদিবাসী ও তাদের জীবন। শহরের বাসিন্দারা ছিলেন উন্নত প্রযুক্তি ব্যবহারকারী। তারা তৈরি করত পাথরের স্তূপ, মাটি ও পাথরের রাস্তা। কৃষি জমি ছিল চক্রাকারে, যাতে বন্যার পানি সহজে নিয়ন্ত্রণ করা যায়। বন থেকে প্রাপ্ত জৈব বৈচিত্র্য ব্যবহার করত চিকিৎসা, খাবার এবং পোশাক তৈরিতে। গবেষকরা বিশ্বাস করেন এল ডোরাডোর মানুষদের জীবনধারা ছিল বুদ্ধিমানের সমন্বয়ে। তাদের শহর প্রাকৃতিক বিপদ যেমন বন্যা, প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। স্বর্ণের সত্য। কিংবদন্তি অনুযায়ী শহরটি পূর্ণত স্বর্ণে মোড়া ছিল। বাস্তবতা একটু ভিন্ন। শহরের লোকেরা সোনার ব্যবহার করত শোভা ও আনুষ্ঠানিক কাজে। তাদের প্রকৃত শহর ছিল প্রাকৃতিক উপকরণের তৈরি, কিন্তু স্থানীয় নদী ও বন থেকে সোনার খোঁজ থাকত। অর্থাৎ এল ডোরাডো ছিল ধনসম্পদের শহর, কিন্তু পুরো শহর স্বর্ণে মোড়ানো ছিল না। হারানো হওয়ার রহস্য। কেন এল ডোরাডো শেষমেশ হারিয়ে গেল? প্রথমত, পরিবেশগত পরিবর্তন, বৃহৎ বন্যা, নদীর পথ পরিবর্তন। দ্বিতীয়ত, রোগ এবং অপরাজয়ের প্রতিকূলতা, অনেক স্থানীয় মারা গিয়েছিল। তৃতীয়ত, ঔপনিবেশিক আগ্রাসন, পর্তুগিজ ও স্পানীয়রা শহরে প্রবেশের সময় ধ্বংস সাধন করেছিল। ফলস্বরূপ বহু অংশ ধীরে ধীরে বনের আড়ালে লুকিয়ে পড়ে। আধুনিক অনুসন্ধান। 20 শতকের শেষের দিকে ও 21 শতকের শুরুতে বৈজ্ঞানিকরা নতুন প্রযুক্তির ব্যবহার করে শহরের চিহ্ন খুঁজে বের করেছেন। লিডার স্ক্যান বনকে ছেদ করে শহরের রাস্তা, ঘর ও স্থাপনার নকশা তৈরি দেখিয়েছে। স্যাটেলাইট ইমেজ নদী, খাল ও প্লাজার চিহ্ন বের করেছে। ভ্রমণকারীর নথি। অনেক অভিজ্ঞ অভিযাত্রী জানিয়েছেন ঘন বনেও অদ্ভুত পাথরের স্তূপ ও নকশা লক্ষ্য করা যায়। এই সমস্ত প্রমাণ আমাদের বোঝায় এল ডোরাডো কেবল কল্পনা নয়, বাস্তব ইতিহাসের একটি অংশ। আজও রহস্যময় এলাকা। আজও এল ডোরাডোর অনেক অংশ মানুষের জন্য অসাধারণ রহস্যময়। গভীর বন এখনো অজানা প্রাণী ও অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ধারণ করে। কিছু নদীর ধারের রাতের অদ্ভুত আলো ও শব্দ, আবার স্থানীয় কিংবদন্তি শহরের আত্মা এখনো বনের মধ্যে ভ্রমণ করে। এগুলো গল্পের রহস্যকে আরো ঘনীভূত করে। অর্থাৎ এল ডোরাডো শুধু ইতিহাস নয়, এটি রহস্য, প্রকৃতি ও মানুষের মিলনের প্রতীক। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।